এখন আমি তোমাদেরকে দু অনামিক। একটা বানাইতে বলি, জি। তোমরা বলো, তোমরা চিন্তা ভাবনা করে বলো। আমি দু একটা বলি, আচ্ছা তোমরা তোমরা বলো, সবাই মিলে বলবা। তোমরা বলো যে 52 জন মহিলা, এর আরবি কি হবে? 52 জন মহিলা কি? ইসনাতাও اثنتا وخمسون ওয়া امرأة। খামসুনা ইমরাতান। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, দেখছো? তাহলে তোমরা পাইছো। প্রশ্ন তোমাদের ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। বলেছিলাম না, অনুশীলন করার পর আর কোনো প্রশ্ন থাকবে না। ক্লাসের বিষয়বস্তু হলো আদত এবং মাদুদ। তো আমি আজকে সকালে, সম্ভবত আজকে সকালে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আমি দুইটা স্ক্রিনশট দিয়েছিলাম এবং বলেছিলাম যে সকলকে স্ক্রিনশটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো মুখস্থ করার জন্য। তো সেগুলোর মধ্যে থেকে এই যে বিষয়গুলো আছে যে একক সংখ্যা, এগুলো কিন্তু আমার মুখস্থ করতে হবে। এগুলো শেখার কোনো সূত্র নেই, এগুলো মুখস্থ ছাড়া হবে না। তো একক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ওয়াহিদুন। ওয়াহিদুন মানে হলো এক, এটা হলো মুজাক্কার। আর এর মুয়ান্নাস হলো ওয়াহিদাতুন। ঠিক আছে? তো ঠিক তেমনি ভাবে ইসনানে, এর অর্থ হলো দুই। আর এর মুয়ান্নাস হলো ইসনাতানে। এখানে কি দেখা যাচ্ছে? হুম, ঠিক আছে তাহলে। ইসনাতানে দুই। শিমুল, তুমি একটু মাইকটা ওপেন রাখো। শিমুল, একটু মাইকটা ওপেন রাখো, আমি যখন জিজ্ঞেস করবো তখন একটু কথা বলবা। তো ঠিক তেমনি ভাবে 3 নাম্বার যেটা আছে সেটা হলো সালাসাতুন, মানে হলো তিন। তো এখানে যদি গোলতা আমি বাদ দেই, গোলতা যদি আমি বাদ দেই তাহলে কি হবে? তাহলে সেটা মুজাক্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে তিন হলো সালাসাতুন, চার হলো আরবাআতুন, পাঁচ হলো খামসাতুন, ছয় হলো সিত্তাতুন, সাত হলো সাবআতুন, আর আট হলো সামানিয়াতুন। ঠিক আছে? আট হলো কি? সামানিয়াতুন। আর নয় হলো তিসআতুন। তো এগুলো আমার মুখস্থ করতে হবে। আমি যখন কোনো সংখ্যা লিখতে যাব অথবা আমি বলতে যাব তখন আমার এগুলো প্রয়োজন পড়বে। আচ্ছা, এগুলো হলো একক সংখ্যা। তো এরপরে আমরা দেখি দশক কিছু সংখ্যা আছে। দশক সংখ্যাগুলো আমাকে মুখস্থ করতে হবে। যেমন এখানে আছে আশারাতুন, মানে 10। ইশরুনা, এটা হলো 20। সালাসুনা, 30। আরবাউনা, 40। খামসুনা, 50। সিত্তুনা, 60। সাবাউনা, 70। সামানুনা, 80। তিসউনা, 90। মিআতুন, 100। আলফুন, 1000। তো এগুলো আমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এগুলো আমাকে মুখস্থ করতে হবে। এই যে যে সংখ্যাগুলো আছে এগুলো আমাকে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ না করলে হবে না। আচ্ছা, এই জন্য আমি এগুলো আগে দিয়ে দিয়েছিলাম। এগুলো আমরা যখন মুখস্থ করব, তারপর যে আদত মাদুদের 5টা সূত্র রয়েছে, যে 5টা সূত্র যদি আমরা বুঝতে পারি তাহলে আদত মাদুদ একেবারে পানির মতো সহজ। এটা কঠিন কিছু না। আমরা অনেকে আদত মাদুদ এটা নিয়ে ভয় পাই, যে না জানি এটা কি। কিন্তু বাস্তবে আদত মাদুদ কঠিন কিছু না, এবং কি আরবি যত বিষয় আছে কোনো কিছুই কঠিন না যদি আমরা সঠিক পন্থায় সঠিকভাবে বুঝতে পারি। তো আজকে আমরা সেটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে লক্ষ্য করো যে দেওয়া আছে আদত কাকে বলা হয়। আদত বলা হয়, আদত বলা হয় কি? গণনাকারীকে, মানে যেটা গণনা করে যে সংখ্যাটা সেটাকে বলা হয় কি? আদত। আর মাদুদ বলা হয় যাকে গণনা করা হয়। মাদুদ বলা হয় যাকে গণনা করা হয়। ঠিক আছে? মাদুদ বলা হয় কাকে? যাকে গণনা করা হয়। আর আদত বলা হয় গণনাকারীকে। এটা আমাদের মনে রাখতে হবে। মাদুদ বলা হয় যাকে গণনা করা হয়। তো উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি। এখানে দেওয়া আছে সালাসাতু কুতুবিন, তাই না? তো এখানে সালাসাতু কুতুবিনের অর্থ কি? সালাসাতু কুতুবিনের অর্থ হলো 3টি কিতাব। এখন এখানে কিতাবের গণনা করা হচ্ছে, সুতরাং কিতাব হলো মাদুদ। আর এই সালাসাতু যে আছে সংখ্যাটা, এটা হলো কি? আদত। ঠিক আছে? আদত মাদুদ কি জি বুঝে আসছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জি, বুঝতে পারছি। তাহলে এখন থেকে আমাদের আদত মাদুদ নির্ণয় নির্ণয় করার সূত্র শুরু হবে ইনশাল্লাহ। তো আমরা খুব মনোযোগ দিই কিভাবে আমরা সহজেই, খুব সহজেই আদত মাদুদ এগুলো নির্ণয় করতে পারবো বা লিখতে পারবো অথবা বলতে পারবো। ঠিক আছে? তো এখানে 1 নাম্বার যে সূত্রটা দেওয়া আছে আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 1 2 3। 1 2, তারপর 11 12, 21 22, 31 32, এভাবে দশকের পরবর্তী যে দুইটা সংখ্যা হয়, এভাবে দশকের পরবর্তী যে দুইটা সংখ্যা হয় 92 পর্যন্ত, 91 92 পর্যন্ত, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে নিয়ম হলো, দশকের পরবর্তী দুই সংখ্যার ক্ষেত্রে নিয়ম হলো আদত এবং মাদুদ এক হবে। আদত এবং মাদুদ কি হবে? এক হবে। আদত এবং মাদুদ
এক হবে। অর্থাৎ অর্থাৎ উভয়টা মুজাক্কার না হয় উভয়টা মুয়ান্নাস হবে। এক হওয়ার অর্থ হলো আদত মাদুদ উভয়টা হয়তো মুজাক্কার হবে, না হলে উভয়টা কি হবে, মুয়ান্নাস হবে। এই নিয়মটা প্রযোজ্য কোন সংখ্যাগুলোর ক্ষেত্রে? দশকের পরবর্তী দুই সংখ্যা। দশকের পরবর্তী দুই সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য যে উভয়টা, অর্থাৎ উভয়টা মানে আদত এবং মাদুদ উভয়টা মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। ক্লিয়ার? আচ্ছা, আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। এখানে উদাহরণ দেওয়া আছে, আহাদা আশারা তিলমিজান। আহাদা আশারা তিলমিজান। এখন এই যে আহাদা আশারা তিলমিজান আছে, এইখানে মাদুদ কোনটা? এখানে মাদুদ হলো তিলমিজুন, এই যে ছাত্র, তিলমিজুন এই ছাত্রটা হলো মাদুদ। তো এই মাদুদ, এই মাদুদটা কি মুজাক্কার, তাই না? মুজাক্কার হওয়ার কারণে আমি এখানে আদত যে আছে, এই যে আহাদা আদতটা আছে, হ্যাঁ, আহাদা আদতটা আছে, এই আহাদা আদতটাকে আমি মুজাক্কার এনেছি। আমি এখানে ইহদা আনি নাই। আহাদা এর মুয়ান্নাস হলো ইহদা, তো আমি এখানে ইহদা আনি নাই কেন? কারণ এটার নিয়ম হলো 11 12। 11 12 এবং কি দশমিক দশকের পরবর্তী দুই সংখ্যা, সেগুলো মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে। ঠিক আছে? তো ঠিক তেমনি ভাবে নিচে যে দেওয়া আছে, নিচে যে দেওয়া আছে ইসনাতা আশরতা ইমরাআতান, এখানে ইমরাআতুন এর অর্থ হলো মহিলা। তো যেহেতু এখানে ইমরাতুন মুয়ান্নাস, তাহলে আমাকে আদরটাও আনতে হবে কি, মুয়ান্নাস। এই জন্য আমি ইসনা এর জায়গায় এনেছি ইসনাতা, এবং আশার এর জায়গায় এনেছি আশরতা। ঠিক আছে? ক্লিয়ার? জি, আমি তো বুঝতে পারিনি ভাইয়া, একটু বুঝতে আবার পারেন নাই? বললে ভালো হতো। আচ্ছা, আবার জি বলছি, ভাই, কোনো এই যে উপরে যে 1 2 11 12, এটা একটু ভালো করে বুঝিয়ে দেন, বুঝিনি আচ্ছা আবার এটা। বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই, আবার বুঝাচ্ছি। আদত মাদুদের যে সংখ্যাগুলো আছে, আদত মাদুদ মানে কি, জি। যে যার গণনা করা হয় এবং যে গণনাটা করা হয় যার মাধ্যমে, এই দুইটা বিষয়কে আদত মাদুদ বলে। তো এখানে যে আছে 1 2, আচ্ছা মিটিং শেষ হলে আবার লিংক দিব, লিংক তোমরা আবার লিংকে জয়েন হবে, কোনো সমস্যা নেই। এখানে যে আছে 1 2, 1 2 11 12 21 22 31 32, এভাবে দশকের পরবর্তী যে দুই সংখ্যাগুলো রয়েছে 92 পর্যন্ত, 91 92 পর্যন্ত, সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে নিয়ম হলো আদত মাদুদ উভয়টা মুজাক্কার এবং উভয়টা মুয়ান্নাস হবে। ঠিক আছে? উভয়টা মুজাক্কার এবং উভয়টা কি হবে, মুয়ান্নাস হবে। উভয়টা মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে। ঠিক আছে? ভাইয়া, হুম। ভাইয়া কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। জি ভাইয়া, এই যে এখানে যেহেতু দশকের পরবর্তী দুই সংখ্যার ক্ষেত্রে আদত মাদুদ এক হবে। হুম। এখন দশক তো এখানে দশক তো 10-এর পর থেকে যেগুলো আমরা ধরি সেগুলোই তো দশক, নাকি ভাই? আচ্ছা, দশক বলতে আমি এখানে, আচ্ছা দশক বলতে এখানে বোঝাচ্ছি হলো যে যেমন 10 20 30 40, এগুলো এগুলোকে ধরে নাও। ঠিক আছে? ওকে। এগুলোর পরবর্তী যে দুই সংখ্যা আছে, যেমন 10-এর পরে কি আছে, 11 12, 20-এর পরে আছে 21 22, 30-এর পরে আছে 31 32, 40-এর পরে আছে 41 42, ওকে। এভাবে ওকে। 92 ওকে। পর্যন্ত। এভাবে 92 পর্যন্ত ওকে। যে সংখ্যাগুলো আমরা লিখবো, হুম, সেগুলোর ক্ষেত্রে জি। নিয়ম হলো আদত মাদুদ এক হবে। এক হওয়ার অর্থ হলো উভয়টা হয়তো মুজাক্কার হবে, না হলে উভয়টা মুয়ান্নাস হবে। মানে মাদুদ যেটা জি। হবে আমাকে আদত সেটাই আনতে হবে। জি। এখানে তিলমিজুন যে জি। আছে, জি। তিলমিজুন যে আছে এটা যেহেতু মুজাক্কার, তাহলে আমাকে আদতটা মুজাক্কার আনতে হবে, এই জন্য আমি আহাদা আশারও এনেছি। ঠিক তেমনি ভাবে এখানে ইমরাআতুন যে আছে, ইমরাআতুন যেহেতু মুয়ান্নাস, তাহলে আমাকে আদতটা মুয়ান্নাস আনতে হবে, এই জন্য আমি ইসনাতা এনেছি এবং কি আশারতা এনেছি, আশরতা এনেছি। ঠিক আছে? জি। ক্লিয়ার শুক্রিয়া এখন? ভাইজান, জি বুঝতে পেরেছি। আচ্ছা জি ঠিক আছে। ক্লিয়ার। তাহলে এর পরবর্তী ভাই, যে সূত্রটা আছে আমরা সেটাই যাই। হ্যাঁ বলো। ভাই এই যে তাহলে কি যে মানে 13 কি হবে না, যে ওখানে না এগারো না না, বারো তেরো, 13 তেরো কি হবে না? নিয়মগুলো, আচ্ছা, তেরো নিয়মগুলো আমরা সামনে পড়বো। আরেকটা কথা, আজকে এই যে আচ্ছা। নিয়মগুলো আছে, হ্যাঁ, এগুলোতে যে সংখ্যাগুলো উল্লেখ থাকবে সেগুলোই আমরা আপাতত জানবো। তারপর যখন সর্বশেষ ক্লাস শেষে অনুশীলন করব, সেই অনুশীলনে গিয়ে আমরা পুরোটা একসাথে একসাথে দেখবো, তখন আমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আপাতত এই যে ইনশাল্লাহ ভাই। এর পরবর্তী যে মানে 10 20 30 এইভাবে যে সংখ্যাগুলো আছে, এগুলোর পরবর্তী দুই সংখ্যার নিয়মটা আমরা আপাতত মনে রাখি। ঠিক আছে?
তাহলে তারপরে 2 নম্বর যে সূত্রটা আছে, 2 নম্বর সূত্রের দিকে আমরা লক্ষ্য করি। এখানে দেওয়া আছে 3 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 3 থেকে 99 পর্যন্ত আদত এবং মাদুদ পরস্পর বিপরীত লিঙ্গ হবে। ঠিক আছে, 3 থেকে 99 পর্যন্ত আদত ওকে। এবং মাদুদ পরস্পর বিপরীত লিঙ্গ হবে। কিন্তু মাঝখানে বাদ যাবে কোনগুলো? ওই যে আমরা 1 নম্বর সূত্রে যে পড়লাম, 11, 12, জি জি। 21, 22, সেগুলো কিন্তু বাদ যাবে। ঠিক আছে, ওকে। সেগুলো বাদ দিয়ে জি। বাকি যত সংখ্যা আছে 3 থেকে 99 পর্যন্ত, সেই সবগুলো কি হবে? সেই সবগুলো একটা আরেকটার বিপরীত হবে, আর অর্থাৎ আদত মাদুদ এক হবে না। তো উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি, আমরা সকলে উদাহরণের দিকে লক্ষ্য করি। এখানে দেওয়া আছে খামসাউ ওয়া সাবউনা ইমরাতান। এখন আমাকে শিমুল বলো তো, এখানে যে ইমরাতান আছে এটা মুজাক্কার না মুয়ান্নাস? ইমরাতান, এটা জি, কি মুজাক্কার না মুয়ান্নাস। মুয়ান্নাস? মুয়ান্নাস না? মুয়ান- হ্যাঁ, মুয়ান্নাস। এটা মুয়ান্নাস। এই জন্য মুয়ান্নাস। এখানে যে আদরটা আছে, আদরটা আমি কি মুজাক্কার এনেছি না মুয়ান্নাস এনেছি? যেটা মুজাক্কার। 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 তাহলে আমরা বুঝতে পারলাম 3 থেকে 99 পর্যন্ত যত সংখ্যা আছে, শুধু ওই 1 নম্বর সূত্রের সংখ্যাগুলো বাদ দিয়ে, অর্থাৎ এই দশকের পরবর্তী দুই সংখ্যাগুলো বাদ দিয়ে, ওগুলো বাদ দিয়ে যত সংখ্যাগুলো আছে, সেগুলো কি হবে? একটা আরেকটার বিপরীত হবে। ক্লিয়ার? বিপরীত হবে। যেমন ক্লিয়ার। এখানে জি, খামসা ওয়াসাবউনা ইমরাতানের অর্থ হলো 75 জন মহিলা। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে নিচে দেখো জি দেওয়া আছে খামসাতা ওয়াসাবউনা রজুলান। এখানে রজুলুন এই শব্দটা, রজুলান এই শব্দটা কি মুজাক্কার হয়েছে, এজন্য আমাকে এখানে খামসাতা আনতে হয়েছে। ঠিক আছে, জি। তো এটা মনে রাখার জি সহজ ভাইয়া। পদ্ধতি ভাইয়া হলো তিন একটা থেকে কথা। নিরানব্বই পর্যন্ত, এটা আমি মনে রাখবো। হ্যাঁ, ভালোই সুলাইমান তো, বুঝতে হ্যাঁ পারিনি। পড়াশোনা। বলো ভাইয়া। হ্যাঁ বলতেছি যে কম কমসা তো সাবুন, সাবুন ওটা তো দশক। তো দশকের কি কোনো মুজাক্কার মুয়ান্নাস না হয়ে না, যাবে নাকি ওইটা? দশকের কোনো পরিবর্তন নেই। এই দশকের যে সংখ্যাগুলো আছে সাবউনা, এগুলো যখন তুমি 71-এ, আচ্ছা আমরা পড়েছি সাবউনা মানে 70, তাই না? তো 71, 72, জি 75, আমি 80 পর্যন্ত যত যাব, আমাকে সাবউনা সাবউনা রাখতে হবে। মুজাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে এক, এটার কোনো পরিবর্তন নেই। ঠিক তেমনি ভাবে আমরা এই 60-এর ক্ষেত্রে পড়েছি সিত্তুনা। তো যখন আমি 61, 62 এভাবে আমি লিখতে যাব অথবা বলতে যাব, তখন আমাকে সিত্তুনা ওইটা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে এক রাখতে হবে। ঠিক জি। আছে, জি জি। আচ্ছা এখন 2 নম্বর সূত্রটা কি ক্লিয়ার? 71, হ্যাঁ 71 বলতে গেলে তো ওখানে একটা আসন দিতে হবে তাই না? জি, কারণ ওখানে তো আপনার 71 যখন লিখতে হবে তখন তো এটা সাবাহান দিতে হবে, কারণ তখন তো এটা আপনার মুজাক্কার হয়ে যাবে, মানে মুয়ান্নাস হয়ে যাবে। না না, এটা হলো, এই যে আমি বলি, এটা হলো যে নিয়মটা আমরা এখনো পড়তেছি। হ্যাঁ, এখানে যে এই দশকের পরবর্তী যে সংখ্যাগুলো আছে, যেমন আইসরুনা, আশরাতুনের পরে যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কোনো এটা, এই যে সাবউনা, আইসরুনা, 20, এগুলোকে আমরা মুখস্থ করেছি। এগুলো যদি মুখস্থ করে থাকি, তাহলে এর যে পরবর্তী যে এইগুলো আমি সংখ্যাগুলো লিখবো, সেগুলোর ক্ষেত্রে এই যে হ্যাঁ আমি সাবউনা, বলতে চাচ্ছি, সামানুন, এগুলো কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এগুলো আমি একই বলতে থাকবে। চাচ্ছি আপনার মনে করেন ইস নাতা সাবুনা, মনে করেন আপনার 71 লিখবো মানে 72 লিখবো, তখন তো এটা সাবাহাতুন হবে না নাকি কোনো? না না না, এগুলো সাবউনা সাবউনাই হবে। ও ঠিক আছে, তখন শুধু আপনার কমটা তো ওই যে মানে আদত, আদতের ওইখানে আপনার ওই যে মুয়ান্নাস হয়ে যাবে তাই তো? আচ্ছা আমি বলি যে এখানে এই যে সাবউনা, সামানুনা, সিত্তুনা, তিসউনা, এগুলো কোনো পরিবর্তন হবে না। এটা মনে রাখো তোমরা, তাহলেই হবে। এখন এত মাথায় এত বিগড়ে গেলে হবে না। এখন সহজে বুঝো, যেটা এইটা পড়াচ্ছি বুঝতে সেটা পারছি। বুঝো আপাতত। তারপরে আমরা যখন সর্বশেষ অনুশীলন করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যেটা আমরা পড়তেছি এটা মনোযোগ দাও। তারপর বাকি আচ্ছা, যেগুলো আছে সেগুলো আমরা অনুশীলনের আমি সমাধান একটা করব। কোশ্চেন, যে ভাইয়ের সমস্যা হচ্ছে সে পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিব আচ্ছা সুন্দর করে। ঠিক আছে, কারণ এখানে আহ, এখন যদি এত প্রশ্ন উত্তর নেই, তাহলে আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করতে পারবো না। ঠিক জি আছে, তাহলে জি জি, অবশ্যই 2 নম্বর সূত্রটা আমাদের ক্লিয়ার। অবশ্যই। ঠিক আছে, তাহলে 3 নম্বর যে সূত্রটা আছে সেটা আমরা লক্ষ্য করি। ক্লাস শেষে যখন অনুশীলন করব, তখন আমরা আমরা সকলের প্রশ্ন নিব, কোনো সমস্যা নেই। তো 3 নম্বর যেটা আছে, এখানে দেওয়া আছে 3 থেকে 10 পর্যন্ত। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মাদুদ বহুবচন হবে এবং জের বিশিষ্ট হবে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ লক্ষ্য করো, আশরতু রিজালিন, এখানে
এই যে রিজালিন যে শব্দটা আমি বললাম, এটা হলো বহু বচন, এটার এক বচন হলো রজুলুন। রজুলুন মানে পুরুষ, আর রিজালিন অথবা রিজালুন এর মানে হলো পুরুষগুলো বা অনেক পুরুষ। ঠিক আছে? তো এখানে এই যে রিজালিন আমি বহু বচনটা কেন আনলাম? কারণ এই সূত্র হলো 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মাদুদ বহু বচন হবে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস এখানে মিস হয়েছে, সেটা হলো আমার মিস হয়েছে বলতে, সেটা লক্ষ্য করো তোমরা, আমরা এই 2 নম্বর সূত্রে কিন্তু পড়েছিলাম, 3 থেকে 99 পর্যন্ত আদত মাদুদ পরস্পর বিপরীত হবে, পড়েছিলাম না? সুতরাং এখানে রিজালুন যেহেতু মুজাক্কার, জি তাহলে অবশ্যই আমাকে আদত এর বিপরীত আনতে হবে। এই জন্য আমি কি এনেছি? আশরত এনেছি। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে উদাহরণটা দেখো, তারপরে উদাহরণটা দেখো। এই যে আমরা যে 2 নম্বর উদাহরণে পড়েছিলাম ইমরাতুন মানে মহিলা, ইমরাতুনের বহুবচন হলো নিসাউন। ইমরাতুনের বহুবচন কি? নিসাউন। তো জি ইমরাতুনের বহুবচন হলো নিসাউন, তাহলে এটা যেহেতু মুয়ান্নাস, তাহলে আমাকে আদরটা বিপরীত আনতে হবে। বিপরীত, এই জন্য আমি এখানে আশারও এনেছি। ঠিক আছে? আশ্র আশু নিসা এনেছি আমি। ক্লিয়ার? ক্লিয়ার। জি বুঝতে পারছো যে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মাদুদ এটা আমাকে বহু বচন আনতে হবে। এখানে যদি আমি আশরতু রজুলিন বলি তাহলে কিন্তু ভুল হবে, বরং আমাকে বলতে হবে আশরতু রিজালিন। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি আশরু ইমরাতিন তাহলে কিন্তু ভুল হবে, বরং আমাকে কি বলতে হবে? আশরু নিসাইন। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা 4 নাম্বার সূত্রে যাই। টেনশনের কোনো কারণ নাই, যারা মনে করতেছো যে আমরা কিছুই বুঝতেছি না, কোনো সমস্যা নাই। সামনে যখন আমরা ওই অনুশীলন করব তখন সবগুলো সূত্র একসাথে প্রয়োগ করব, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি, কোনো সমস্যা নেই। তো 4 নাম্বার যে সূত্রটা আছে, 4 নাম্বার এখানে লক্ষ্য করো, 4 নাম্বার এখানে দেওয়া আছে 11 থেকে 99 পর্যন্ত। 11 থেকে 99 পর্যন্ত আদত মাদুদ এর সূত্র যেগুলো প্রয়োগ হয় সেগুলো তো 1 থেকে 99 পর্যন্ত। ঠিক আছে, আমরা তাহলে যেখানে ছিলাম, আমরা ছিলাম 4 নাম্বার সূত্রে। তো 4 নাম্বার সূত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 11 থেকে 99 পর্যন্ত মাদুদ এক বচন এবং জবর বিশিষ্ট হবে। আমরা এইভাবে মুখস্থ করব, 11 থেকে 99 পর্যন্ত মাদুদ এক বচন এবং জবর বিশিষ্ট হবে। এভাবে যখন আমরা মুখস্থ করবো তখন আমাদের কাছে বিষয়টা পানির মতো হয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে? তো এখানে উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি। যেমন এখানে দেওয়া আছে আহাদা আশারা রজুলান, এখানে মাদুদ কোনটা? এমডি বাইজিদ খান ভাইয়া বলো তো এখানে মাদুদ কোনটা? আহাদা আশা রজুলান, এখানে মাদুদ কোনটা? এক থেকে মাদুদ। রজুলান। আরে মাদুদ হ্যাঁ, এখানে মাদুদ কোনটা? রজুলান রজুলান। এই রজুলান হলো মাদুদ। 11 জন। মাদুদ মানে কি পড়েছি আমরা? মাদুদ 11 জন, মানে এই যে আঠারো না, মাদুদ পুরুষ মানে আমরা পুরুষ পড়েছি যার গণনা করা হয়। এখানে কি এই রজুলনের গণনা করা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, রজুলন হবে মাদুদ। হ্যাঁ, তাহলে এই রজুলন হলো মাদুদ। তাহলে আমরা কি পড়লাম? 11 থেকে 99 পর্যন্ত মাদুদ এক বচন হবে। এখানে কি এক বচন হয়েছে নাকি বহু বচন হয়েছে? এক দুই বচন। বছর। এক এক বচন বচন। হয়েছে, এক বচন। এক বচন হয়েছে, এটার বহু বচন হলো রিজালুন, আমরা একটু আগে পড়েছি। এটার রিজালুন। বহু বচন আমরা রিজালুন জি একটু আগে পড়েছি। তো সুতরাং এটা হলো এক বচন, তাহলে নিয়ম অনুযায়ী এতটুকু ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে আছে জবর বিশিষ্ট হতে হবে। এখানে রজুলুন এর শেষে একটা আলিফ দিয়ে জবর করা হয়েছে কিন্তু। ঠিক আছে? জি 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 জি। ভাইয়া, আর লামাল। হ্যাঁ, লাম আলিফ দিয়ে এখানে জবর করা হয়েছে। আর আমাদের 1 নাম্বার যে সূত্রটা আমরা পড়েছিলাম, 1 নাম্বার সূত্র আমরা পড়েছিলাম কি, দশকের পরবর্তী যে দুই সংখ্যাগুলো আছে প্রতিটা দশকের, যেমন 10-এর পরে 11-12, তারপরে 21-22, সেগুলো কি আদত মাদত এক হবে, এটা আমরা পড়েছিলাম না? তো এখানে লক্ষ্য করো জি যে জি। রজুল এটা মুজাক্কার হওয়ার কারণে এখানে আমি আহাদা এনেছি, এবং কি আশার এনেছি। আশ রতুন আনি নাই, বরং কি আনেছি? আশার এনেছি। তাহলে আচ্ছা। সূত্র অনুযায়ী কি ঠিক আছে? জি জি ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী উদাহরণটা লক্ষ্য করো। পরবর্তী উদাহরণটা দেখো, এখানে কি আছে? 11 জন মহিলা, আরবি কি? ইহদা আশরাতা ইমরাতান। তো এখানে মহিলা এটা যেহেতু মুয়ান্নাস, তাহলে আমাকে অবশ্যই কি এগুলো কি মুয়ান্নাসে আনতে হবে, কারণ এটা হলো 11। জি। আমরা পড়েছি 11-12 এগুলো 11। কি একই হয়, তাই না? ম-
মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হলে মুয়ান্নাস। মুয়ান্নাস, এই জন্য আমি মহিলা হওয়ার কারণে এখানে ইহদা এনেছি। এবং আশরুন ই- এর জায়গায় আমি এনেছি আশরতুন। এবং কি এই ইমরাতুন, এটা কি এটা হলো এক বচন, বহু বচন আমরা একটু আগে পড়েছি নিসাউন। তো আমরা জানি যে 11 থেকে 99 পর্যন্ত মাদুদ এক বচন এবং জবর বিশিষ্ট হবে, এই জন্য এখানে আমি এখানে ইমরাতুন এই শব্দটা এনেছি। এবং একসাথে যখন আমি মিলিয়ে পড়বো পুরাটা, তাহলে আমার এইভাবে পড়তে হবে যে ইহদা আশরতা ইমরাতান, অর্থাৎ তায়ের উপরে কি দুই জবর হবে, তায়ের হুম, উপরে দুই জবর হবে। দুই যোগ। বুঝতে পারছো? জি। তো এই হয় তায়ের যে উপর দুই জবর, আমি বলি একটু, তায়ের উপর দুই জবর এবং কি এখানে মাদুদটা এক বচন, এটা শুধুমাত্র এই 12-র ক্ষেত্রে হবে না, বরং 11 থেকে 99 পর্যন্ত যত মাদুদ হবে সবগুলোই এরকম এক বচন এবং জবর বিশিষ্ট হবে। ক্লিয়ার? কি হয়? ঠিক আছে, বুঝতে হয় পারছো যে না? এখানে আহাদার ক্ষেত্রে ইয়া আসলো কেন? এটা আসার কারণ হলো এটা হলো মুয়ান্নাস, আহাদা হলো মুজাক্কার, আর ইহদা এটা হলো মুয়ান্নাস। এখানে যেহেতু ইমরাতান, ইমরাতুন এই শব্দটা যেহেতু মুয়ান্নাস, এই জন্য আমাকে এখানে আদরটাও মুয়ান্নাস আনতে হবে, এই জন্য আমি এখানে আদার জায়গায় ইহদা এনেছি। ঠিক আছে, চার্টে তো আলাদা আছে, দেখলাম। বুঝতে পারছো? আমার কথা কি বোঝা গেছে? আমরা পড়েছিলাম না 1 নম্বর সূত্রে 11, 12, 21, 22, কি পড়েছিলাম? 1 নম্বর সূত্রে আমরা কি পড়েছিলাম? 11, 12, 21, 22, দশক। এই যে এখানে লক্ষ্য করো, 11, 12, 21, 22, 31, 32 এভাবে 92 পর্যন্ত, 100 পর্যন্ত, অর্থাৎ 92 পর্যন্ত দশকের পরবর্তী দুই সংখ্যার ক্ষেত্রে আদত মাদুদ এক হবে। এই যে দেখো এখানে দেওয়া আছে আহাদা আশা তিলমিজান, তিলমিজান এই মাদুদটা কি হয়েছে, মুজাক্কার হয়েছে, এই জন্য আমি আহাদা এনেছি। তো এখানে যদি আমি তিলমিজান এর জায়গায় যদি আমি কি তিলমিজাতুন, অর্থাৎ ছাত্রী বুঝাইতে চাই, 11 জন তাহলে ছাত্রী ইহদা, বুঝাইতে চাই, তাহলে আমাকে অবশ্যই ইহদা ইহদা। আশরতা আনতে হবে, ইহদা আশরতা আনতে হবে। ঠিক আছে, হুম। বুঝতে পারছো এখন? এখন কি ক্লিয়ার হয়েছে? না হলেও কোনো সমস্যা নাই, হয় ক্লাসের শেষে অনুশীলন আছে, সেটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, রেকর্ড ক্লাস তো থাকবেই। হয় তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে ইয়াটা আসলো কেন? ইয়াটা আসলো, এটা মুয়ান্নাস, আহাদা এটা হলো মুজাক্কার মুয়ান্নাস। রূপ, আর ভাই ইহদা এটা হলো ভাই মুয়ান্নাসের রূপ। ওনা আহাদা বুঝাতে এর চাচ্ছেন যে মুয়ান্নাসের রূপ এখানে হলো ইহদা। আচ্ছা আমি বলি, এখানে দেখো আশারো যে আছে, আশারো, এই আশারো, এটা আশারো, কিন্তু এর পরিবর্তে আমি কি এনেছি? আশরতা এনেছি, আশরতা এনেছি না? তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে তা হলো কেন? কারণ এটা মুয়ান্নাস। ঠিক তেমনি ভাবে আহাদা হলো কি, মুজাক্কার, এই আহাদা এর মুয়ান্নাস রূপ হলো এই ইহদা। এখন বুঝতে পারছো? প্রত্যেকটা শব্দের মুজাক্কার এবং মুয়ান্নাস রূপ আছে আদদ মাদুদের ক্ষেত্রে। তো আহাদা এর মুয়ান্নাস রূপ হলো ইহদা। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নম্বর সূত্র থেকে আমরা জানতে পারলাম 11 থেকে 99 পর্যন্ত মাদুদ এক বচন এবং জবর বিশিষ্ট হবে। এই জন্য এখানে রজুলান আমরা এনেছি, এবং কি এখানে ইমরাতান এক বচন এবং জবর এনেছি। এতটুকু তোমরা আপাতত মনে রাখো, তারপরে আমরা আগাই, দেখি কি আছে 5 নম্বর সূত্রে। তো 5 নম্বর সূত্রে এখানে লক্ষ্য করো, এই যে আমাদের অনুশীলন পর্ব এসে গিয়েছে, কোনো চিন্তা নেই, অনুশীলন পর্বে গেলে আরো স্পষ্ট হবে। তো 5 নম্বর এখানে দেওয়া আছে 11 থেকে 19 পর্যন্ত। এখন কিন্তু 99 না, বরং কি 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত। লক্ষ্য করো, 11 থেকে 19 পর্যন্ত আদত দুই অংশ বিশিষ্ট হয়। আমরা 1 থেকে 10 পর্যন্ত যে আদত মাদুদ পড়েছি, সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আদত মাদুদ মিলে দুইটা হয়। কিন্তু 11 থেকে 19 পর্যন্ত এখান থেকে কিন্তু 11 থেকে কিন্তু আদতই দুইটা হয়ে যায়, আদতই দুইটা হয় এবং মাদুদ সব মিলে তিনটা থাকে। তো এখন দেখো, একটাকে বলা হয় আদতের প্রথম অংশ এবং আরেকটাকে বলা হয় আদতের দ্বিতীয় অংশ। ঠিক আছে, তো এখন দেখো সূত্রে কি দেওয়া আছে। আদতের প্রথম অংশ কি হবে? 11 থেকে 19 পর্যন্ত আদতের প্রথম অংশ জবর হবে। 11 থেকে 19 পর্যন্ত আদত অর্থাৎ সংখ্যা যে আছে, সংখ্যার দুইটা অংশ আছে, সেই দুইটা অংশের মধ্যে প্রথম অংশ জবর হবে, এবং দ্বিতীয় অংশ যে আছে, দ্বিতীয় অংশ মাদুদ অনুযায়ী হবে। বুঝতে পারছো? তো উদাহরণের দিকে লক্ষ্য করো, এখানে উদাহরণ কি দেওয়া আছে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 11 জন নারী। তো 11 জনের নারী এর আরবি কি হতে পারে? 11 জন নারী আর আরবি হয় ইহদা আশরতা ইমরাতা, তাই না?
তো এখন সূত্র তো এখানে প্রয়োগ করো, এই যে সূত্রটা আমরা মাত্র পড়লাম, সূত্রটা এখানে প্রয়োগ করো। আমরা কি পড়েছি মাত্র? আমরা পড়েছি যে আদদের প্রথম অংশ জবর বিশিষ্ট হবে। এখানে দেখো দা, এটা কিন্তু জবর হয়েছে, তাই না? দা এটা কিন্তু জবর, এবং দ্বিতীয় অংশ কি হবে? দ্বিতীয় অংশ মাদুদ অনুযায়ী হবে। এই যে আদদের দ্বিতীয় অংশ যে আছে, আশরতা, আশরতা, এটা কি মুজাক্কার হয়েছে না মুয়ান্নাস হয়েছে? বলো তো। মুয়ান্নাস হয়েছে। মুয়ান্নাস হয়েছে। কেন হয়েছে? মোহান্নাস। কারণ মাদুদটা জি। মুয়ান্নাস আছে, তাই না? জি, মাদুদটা মুয়ান্নাস আছে। মাদুদ অনুযায়ী আনা হয়েছে। মাদুদটা কি মুয়ান্নাস আছে না? জি জি। এই জন্য আমার আদদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস আনতে হয়েছে। ঠিক আছে? তো ঠিক অনুরূপ ভাবে তারপরের উদাহরণের দিকে লক্ষ্য করো। তারপরে উদাহরণ দেওয়া আছে 12 জন পুরুষ, এর আরবি দেখো। এখানে আমি এনেছি কি, ইসনা আশার রজুলান, ইসনা আশার রজুলান। এখানে দেখো এই ইসনা এর শেষে একটা আলিফ দিয়ে আমি এখানে জবর দিয়েছি, কারণ আমরা সূত্রে কি পড়লাম? আদদের প্রথম অংশ জবর বিশিষ্ট হবে, এই জন্য আমাকে এখানে ইসনা পড়তে হবে। এবং আদদের দ্বিতীয় অংশ মাদুদ এর অনুযায়ী হবে, মাদুদ এর অনুরূপ হবে। এখানে মাদুদটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 তাহলে এখানে আমি কি আশ রতুন পড়তে পারবো? না। আমাকে কি পড়তে হবে? মাদুদ অনুযায়ী আশারো। আশারো, কারণ মাদুদ অনুযায়ী আমাকে আনতে হবে। তারপরে উদাহরণের জি দিকে লক্ষ্য করো। তারপরে দেওয়া আছে কি, আর বা আশরাতা ইমরাতান, তাই না? জি তা আমাকে এই নিয়ম অনুযায়ী, 5 নম্বর সূত্রের নিয়ম অনুযায়ী প্রথম অংশ জবর পড়তে হবে, অর্থাৎ আদতের যে দুইটা অংশ। তোমরা কি আদতের দুইটা অংশ ধরতে পেরেছো? এই যে আর বা আশরাতা, এটা জি কিন্তু জি। আদত। তারপরে এই যে এটা যার গণনা করা হচ্ছে, এটা কিন্তু মাদুদ। তো আদতের কিন্তু দুইটা অংশ। তো দুইটা অংশ, প্রথম অংশ আমাকে কি করতে হবে? প্রথম অংশ জবর পড়তে হবে, এই জন্য আমি আর বা পড়বো, আমি আর বাও পড়তে পারবো না, আর বা পড়তে হবে। তারপর দ্বিতীয় অংশ মাদুদ অনুযায়ী হতে হবে। এখানে যেহেতু ইমরাতান মুয়ান্নাস, অবশ্যই আমাকে আশরাতুন আনতে হবে, আর বা আশরাতা ইমরাতান। ঠিক আছে? এই Yes. 5 নম্বর সূত্রটা কি বুঝে আসছে? জি ভাইয়া। বুঝে আসছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম পাঁচ সালাম। নাম্বার নিয়মটা যদি আবার বুঝাইতেন। আচ্ছা, আবার বলতেছি, সংক্ষেপে আবার বলতেছি, কোনো সমস্যা নেই। এখানে 5 নম্বর কি লেখা আছে আমরা এটা লক্ষ্য করি, যে 11 থেকে 19 পর্যন্ত আদদের দুইটা অংশ হয়ে যায়। 11 থেকে 19 পর্যন্ত না, 11 থেকে 99 পর্যন্ত আদত যে হবে, সেগুলো দুইটা অংশ হয়ে যায়। দুইটা অংশ কোনগুলো? এই যে দুইটা অংশ, আহাদা আশারো, এখানে দুইটা অংশ আছে না? জি জি এই দুইটা অংশ দুইটা নিয়ম। কি কি এখানে দেওয়া আছে? প্রথম অংশের নিয়ম হলো, এই যে প্রথম অংশ, প্রথম অংশের নিয়ম কি? প্রথম অংশের নিয়ম হলো এটা জবর হবে, অর্থাৎ শেষে জবর হবে। এখানে দা এর শেষে কি জবর আছে না? এবং কি ইসনা, এটা শেষে কি জবর আছে না? আলিফ দ্বারা জি কি জবর বোঝায় না? আলিফ দ্বারা কিন্তু জবর বোঝায়, জি সুতরাং ইসনা এটা শেষে জবর আছে। ঠিক তেমনি ভাবে এই যে আর বা, এটাও কিন্তু আমি জবর পড়তেছি। এই হলো একটা নিয়ম। এখন দ্বিতীয় অংশের নিয়ম কি? আদদের দ্বিতীয় অংশের নিয়ম হলো মাদুদ অনুযায়ী হবে। এখানে মাদুদ, মাদুদটা যে আছে ইমরাতান, এই যে 1 নম্বর লক্ষ্য করো, 1 নম্বর লক্ষ্য করো, এখানে যে মাদুদটা আছে ইমরাতান, এটা কি মুয়ান্নাস না? সুতরাং জি। আমাকে জি আদদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস আনতে হবে, এই জন্য আমি কি এনেছি? আশরতা এনেছি। ওয়ান। ঠিক, ঠিক তেমনি ভাবে আশরাতা। তারপরে রজুলান, এটা যেহেতু মুজাক্কার, এই জন্য আমাকে আশার আনতে আনতে হয়েছে, তাই না? জি জি। বুঝতে পারছো? জি ঠিক। আচ্ছা ভাই, এটা কি এরপরে শুধু এরপরে যেটা এক আছে থেকে আর বা 19 নাকি আশরাতা ইমরাতান, এটার ক্ষেত্রে দেখো আমি এই মাদুদ অনুযায়ী আদদের দ্বিতীয় অংশ এনেছি। ক্লিয়ার? জি আচ্ছা ঠিক ভাই আছে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলো। ভাই ভাই বলছি, এটা কি 11 থেকে 19 পর্যন্ত নাকি 11 থেকে 99 পর্যন্ত একই হবে? আচ্ছা, এটা নিয়মটা হলো 11 থেকে 19 পর্যন্ত। এখানে দেখো দেওয়া আছে 11 থেকে 19 পর্যন্ত। এই যে দুইটা নিয়ম যে মাত্র পড়লাম, এই দুইটা নিয়ম হলো এগারো থেকে হুম। উনিশ পর্যন্ত। ঠিক আছে? কিন্তু এই না ভাই আদতে আপনার। যে দুইটা অংশ বিশিষ্ট যেটা বলতেছি, এটা কিন্তু 11 থেকে 99 পর্যন্ত হবে। অংশ কিন্তু দুইটা হবে, 11 থেকে শুরু, শেষ 99 পর্যন্ত। অংশ কি? 11 থেকে শুরু, দুইটা অংশ যে হবে, এই যে ইহদা আশারা, এগুলো কিন্তু 11 থেকে শুরু, জি। শেষ 99 পর্যন্ত। কিন্তু যেই সূত্রগুলো আমরা পড়লাম, এখানে যে দুইটা সূত্র পড়লাম, এই দুইটা সূত্র 11 থেকে হ্যাঁ, 19 19। পর্যন্ত এই সংখ্যাগুলোর ভিতর সীমাবদ্ধ। বুঝতে পারছো? জি ভাই, জি বুঝতে ভাইয়া। পারছি। ক্লিয়ার তাহলে? জি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে আবার এক নজরে
খুব দ্রুত প্রথম থেকে সূত্রগুলো আরেকবার দেখে তারপর আমরা অনুশীলনে চলে যাব। অনুশীলন করলে তখন আমাদের কাছে একবার ক্লিয়ার হয়ে যাবে, আমরা হাতে ধরে ধরে সূত্রগুলো প্রয়োগ করব। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। এক নম্বর সূত্রে আমরা কি পড়েছি, দশকের পরবর্তী দুই সংখ্যাগুলো, যেমন 1, 2, 11, 12, 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 53, 61, 62, এইভাবে এইভাবে 91 থেকে 91, 92 পর্যন্ত এই যে দশকের পরবর্তী দুই সংখ্যাগুলো আছে সেগুলো উভয়টা এক হবে। অর্থাৎ আদদ মাদুদ যদি মুজাক্কার হয়, মাদুদ যদি মুজাক্কার হয় আদদ আমাকে মুজাক্কার আনতে হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদদ আমাকে কি আনতে হবে, মুয়ান্নাস আনতে হবে। এই যে উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি তেমনই দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নম্বর সূত্র আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 3 থেকে 99 পর্যন্ত আদদ এবং মাদুদ পরস্পর বিপরীত হবে। কিন্তু কোনগুলো বাদ দিয়ে, দশকের পরবর্তী দুই সংখ্যাগুলো বাদ দিয়ে। ঠিক আছে, 3 থেকে 99 পর্যন্ত আদদ এবং মাদুদ পরস্পর বিপরীত হবে। এখানে উদাহরণের দিকে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 75 জন মহিলা। তাহলে এখানে মহিলা এটা হলো মুয়ান্নাস, এজন্য আমি এখানে বিপরীত অর্থাৎ মুজাক্কার এনেছি, খমসা এনেছি, খমসাতা আনিনি। বুঝতে পারছো? ঠিক তেমনি ভাবে এখানে রজুলুন, রজুলুন যে আছে, এই যে রজুলুন, এটা কিন্তু মুজাক্কার, তাহলে আমাকে আদরটা আনতে হবে মুয়ান্নাস, এই জন্য আমি কি এনেছি, খমসাতা এনেছি। ঠিক আছে, এ হলো 2 নম্বর সূত্র। তো 3 নম্বর সূত্র লক্ষ্য করো, 3 নম্বর সূত্রে কি দেওয়া আছে দেখো তো, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মাদুদ, বহুবচন এবং জের বিশিষ্ট হবে। তো উদাহরণের দিকে লক্ষ্য করো, উদাহরণ এখানে দেওয়া আছে আশরাতু রিজালিন। আমরা জানি রজুলুন এর বহুবচন হলো রিজালুন, তাই না? জি। ঠিক আছে না? তাহলে আমি এখানে আশরাতু রজুলিন বলতে পারি না, বরং আমাকে বলতে হবে আশরাতু রিজালিন। ঠিক তেমনি ভাবে ইমরাতুন এর বহুবচন কি, নিসাউন, তাহলে আমাকে কি বলতে হবে, যদি 10 জন মহিলা বলতে যাই তাহলে আমাকে বলতে হবে আশরু নিসাইন। এখন প্রশ্ন আসতে পারে তোমার যে ভাইয়া এখানে আশরু কেন হলো? কারণ আমরা পড়েছি, আমরা 2 নম্বর সূত্রে পড়েছি 3 থেকে 99 পর্যন্ত আদত মাদুদ পরস্পর বিপরীত লিঙ্গ হবে, এই জন্য এখানে আশরু এসেছে, যেহেতু মাদুদটা মুয়ান্নাস। ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 নম্বর সূত্রটা লক্ষ্য করো, 4 নম্বর সূত্রটা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 11 থেকে 99 পর্যন্ত মাদুদ এক বচন এবং জবর বিশিষ্ট হবে। তো এখানে উদাহরণ দিকে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে কি, আহাদা আশারা রজুলান। এখানে মাদুদ কোনটা বলতো? রজুলান। হ্যাঁ, রজুলান। রজুলান ভাইয়া। এখানে রজুলান হলো মাদুদ। তাহলে আমি নিয়ম অনুযায়ী রজুলুন বলবো নাকি রজুলান বলবো? রজুলান। রজুলান। ঠিক তেমনি ভাবে দেখো, এখানে আমি ইমরাতান বলতে হবে আমাকে, আমি যদি ইমরাতুন বলি তাহলে কিন্তু ভুল হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে 5 নম্বর সূত্রটা আবার দেখো, clear। 5 নম্বর সূত্র যেটা একটু আগে বললাম, 11 থেকে 19 পর্যন্ত 5 নম্বর সূত্রটা কি প্রয়োগ হবে, 11 থেকে 19 পর্যন্ত। তো 11 থেকে আদদের দুইটা সংখ্যা হয়ে যায়। আগে আমরা 3 থেকে 10 পর্যন্ত আদদের একটি সংখ্যা পড়েছি, কিন্তু 11 থেকে আদদের দুইটি সংখ্যা হয়ে যায়। তো 11 থেকে 19 পর্যন্ত আদদের যে দুইটি সংখ্যা এগুলোর নিয়ম আছে। নিয়মগুলো কি কি? এই দেখো, প্রথম অংশ কি দেওয়া আছে, প্রথম অংশ দেওয়া আছে 11 থেকে 19 পর্যন্ত আদদের যে প্রথম অংশ আছে সেটা জবর বিশিষ্ট হবে। যেমন দেখো এখানে 2 নম্বর উদাহরণে দেখো দেওয়া আছে ইসনা, এখানে আমি শেষে একটা আলিফ বৃদ্ধি করে এখানে আমি বুঝাচ্ছি যে এখানে একটা জবর আছে। ঠিক তেমনি ভাবে আর বা আমাকে পড়তে হবে, আদদের প্রথম অংশ জবর পড়তে হবে। এবং 2 নম্বর সূত্র দেখো, আদদের দ্বিতীয় অংশ মাদুদের অনুরূপ হবে, অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয় আদদ মুজাক্কার, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদদ মুয়ান্নাস। এই সূত্রটা কখন হবে? এই সূত্রটা হবে 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো এখানে উদাহরণের দিকে লক্ষ্য করো, ইহদা আশরাতা ইমরাতা, এখানে যে যে ইমরাতুন শব্দটা আছে এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আচ্ছা, এই জন্য আমি এখানে আশরাতুন এনেছি, তাই না? আশরাতা শব্দটা এনেছি, তাই না? জি। জি ভাইয়া। ঠিক তেমনি ভাবে 2 নম্বর উদাহরণে আমি রজুলুন এই মাদুদ ভাই ওখানে মিলিত মিলিত ইহদা না রেখে, বলে আহাদা বললে কি ভুল হতো? আচ্ছা আহাদা বললে ভুল হতো, কারণ আমরা পড়েছি যে 1 নম্বর সূত্রে আমরা পড়েছি দশকের পরবর্তী যে দুই সংখ্যাগুলো আছে 11, 12, সেগুলো এক হয়, অর্থাৎ সেগুলো মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। এখানে যেহেতু হ্যাঁ, এই বুঝতে পারছি। 11 জন মহিলা বোঝাচ্ছে, সুতরাং সুতরাং এখানে মহিলা যেহেতু মুয়ান্নাস তাহলে আমাকে নিয়ম অনুযায়ী কি ইহদা আনতে হবে। ঠিক আছে। জি, শুক্রিয়া। আচ্ছা, এখন অনুশীলনে আমরা যাই। এখন আমাদের অনুশীলন পর্ব। এই অনুশীলনগুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করব, এখানে কোন কোন সূত্র প্রয়োগ
হয় এগুলো খেয়াল করবো। তারপর আমি তোমাদেরকে দুই একটা আরবি আদত মাদুদ বানাইতে বলবো, সেগুলো তোমরা বলবে ইনশাল্লাহ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণই নেই। এখন হয়তো তোমরা সূত্রগুলো মুখস্থ নেই এই জন্য প্রয়োগ করতে পারছো না, তবে ক্লাস শেষে তোমরা সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে বুঝে বুঝে, তাহলে সমস্যা আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে ইনশাআল্লাহ। কত না, মানুষ পর্যন্ত আছে, এটা একজন পড়ো তো, এখানে কি লেখা আছে? 12 জন পুরুষের আরবিটা কি দেওয়া আছে একজন পড়ো তো। ইসনে ইসনা আশার আশারা রজুলান। রজুলান। তাহলে এখানে এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, 12 জন পুরুষ। আমরা 1 নম্বর সূত্রে কি পড়েছি? 11, 12, 21, 22, 31, 32, এভাবে 92 এক। পর্যন্ত। সেগুলোর ক্ষেত্রে আদত মাদত এক হবে, তাই না? আমরা কি এটা পড়েছি? জি 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 আমরা এটা ভাইয়া। পড়েছি। জি ভাইয়া। এজন্য এখানে রজুলুন এই মাদুদের সাথে মিল রেখে আমি আদত গুলোকেও কি এনেছি? মুজাক্কার এনেছি, তাই না? জি জি এই একটা সূত্র গেল, 1 নম্বর সূত্র এখানে গেল। তারপরে জি লক্ষ্য করো, ভাইয়া। তারপরে এখানে লক্ষ্য করো যে আমরা পড়েছি যে 11 থেকে 99 পর্যন্ত, 11 থেকে 99 পর্যন্ত যেই মাদুদ গুলো হয় সেগুলো এক বচন এবং জবর বিশিষ্ট হয়। 2 নম্বর সূত্রে আমরা এটা পড়েছি। তাহলে জি। এখানে এই রজুলান এটা কি এক বচন না বহু বচন? এক এক বছর। বছর এবং জবর বিশিষ্ট, তাই না? জি জি ঠিক আছে। তারপরে আমরা 5 নম্বর সূত্রে সর্বশেষ কি পড়লাম? 5 নম্বর সূত্রে আমরা সর্বশেষ কি পড়লাম? 11 থেকে 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত আদদের দ্বিতীয় অংশ মাদুদের অনুযায়ী হবে এবং প্রথম অংশ জবর বিশিষ্ট হবে। এখানে লক্ষ্য করো তো, সূত্র অনুযায়ী হোক। ইসনা, এখানে কি শেষে জবর হয়েছে না? জি জি ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তোমরা এখানে কয়টা নিয়ম এসে গেছে? এখানে কিন্তু 3টা নিয়ম এসে গেছে। 1 নম্বর সূত্র হয়েছে। এসে গেছে, তারপরে তোমার 2 নম্বর এক সূত্র দুই আর এসেছে, পাঁচ। তারপরে 5 নম্বর সূত্র এসেছে। এখন ক্লিয়ার? জি ভাইয়া। তারপরে জি তারপরে অনুশীলনটা দেখো, তারপরে 12 জন মহিলাটা দেখো। এখানে লক্ষ্য করো, আগের মতো সেম। এখানে মাদুদ যেহেতু মুয়ান্নাস, তাহলে আমাকে কি আনতে হবে? আমরা জানি যে 11, 12, 21, 22, 31, 32 এগুলো কি এক হয়, তাই না? জি তাহলে জি এখানে মাদুদ যেহেতু মুয়ান্নাস, তাহলে আমাকে অবশ্যই এখানে ইসনা এর জায়গায় ইসনাতা আনতে হবে, একটা তা বৃদ্ধি করে ইসনাতা বলতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। জি এখন এখন অনেকের সমস্যা হতে পারে যে ভাই ইসনা এর জায়গায় আমি ইসনাতা কেন বলি। এগুলো আমি এই জন্য তোমাদেরকে স্ক্রিনশট আগে দিয়ে দিয়েছিলাম, এগুলো মুখস্থ করতে যে ভাই আহ, মুয়ান্নাস। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে আমি দিয়ে দিয়েছিলাম যেন তোমাদের আজকে এই ক্লাসে এগুলো তোমরা প্রয়োগ করতে পারো। সমস্যা নেই। এখানে এই ইমরাতান যে শব্দটা আছে এটা মুয়ান্নাস হওয়ার কারণে আমি এখানে ইসনাতা এনেছি। তারপরে দেখো আদদের দ্বিতীয় অংশ কিন্তু এই মাদুদ অনুযায়ী হবে, আমরা এটা পড়েছি না? আমরা 5 নম্বর সূত্রে কি পড়েছি না যে 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আদদের দ্বিতীয় অংশ মাদুদ আদত অনুযায়ী জবর হয়। বিশিষ্ট হবে। আদদের দ্বিতীয় অংশ মাদুদ অনুযায়ী হয়, এটা আমরা পড়েছি না? জি 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 এবং জি দুই ভাই। নম্বর সূত্রে আমরা পড়েছি, 2 নম্বর সূত্রে আমরা পড়েছি যে 11 থেকে 99 পর্যন্ত মাদুদ গুলো এক বচন এবং জবর বিশিষ্ট হয়। 2 নম্বর সূত্রে আমরা কিন্তু এটা পড়েছি। তাহলে এখানে ইমরাতুন এটা কি এক বচন নাকি বহু বচন? এক এক বছর বছর। বউ এক বছর। বছর। তাহলে এটা এটা কি জবর হয়েছে নাকি পেশ হয়েছে? ইমরাতান হবে নাকি ইমরাতুন হবে? জবর হবে। ইমরাআতান। জবর হবে। কারণ আমরা এক বছর সূত্রে বলেছি। পড়েছি, আমরা সূত্রে পড়েছি 11 থেকে 19। 11 থেকে 99 পর্যন্ত মাদুদ এক বচন এবং জবর বিশিষ্ট হয়। ক্লিয়ার? জি ভাই। জি আচ্ছা, তারপর এটা লক্ষ্য করো, তারপর এটা লক্ষ্য করো, কোনো কঠিন নাই, এর একবারে সোজা। আদত মাদুদ কোনো সমস্যা নেই, একবারে সহজ। একটু মনোযোগ দাও। এখানে দেখো দেওয়া আছে 25 জন পুরুষ, তাই না? তাহলে এটা আরবিটা কি হচ্ছে? আরবিটার দিকে লক্ষ্য করো, আরবিটার দিকে লক্ষ্য করো। খামসাতু ওয়া ইশরুনা রাজুলান, এখানে মাদুদ কোনটা আমাকে বলো, মাদুদ কোনটা এখানে? রজুলান। রজুলান। রজুলান কি মাদুদ নজরুল না? তাহলে আমরা 2 নম্বর জি সূত্রে কি পড়েছি? 2 নম্বর সূত্রে আমরা পড়েছি আদত। যে মাদুদটা এক বচন এবং জবর বিশিষ্ট হবে 11 থেকে নিয়ে 99 পর্যন্ত, তাই না? জি তাহলে এখানে এই জন্য আমি রজুলান এনেছি, জবর এনেছি এবং এক বচন করেছি। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? জি জি এখন আমরা 3 নম্বর সূত্রে পড়েছি, 3 নম্বর সূত্রে পড়েছি যে তোমার আদত। 3 থেকে নিয়ে
3 থেকে নিয়ে 99 পর্যন্ত, 3 নাম্বার না হলে 2 নাম্বার সূত্রে আমরা পড়েছি, 3 থেকে নিয়ে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আদত মাদুদ বিপরীত হবে, তবে 11, 12, 21, 22 এগুলো বাদ দিয়ে পড়েছিলাম না? জি। তাহলে এখানে রজুলান এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। তাহলে আমাকে বিপরীত আনতে গেলে আমাকে খমসুন আনবো নাকি খমসাতান আনবো বলো তো? খমসাতা আনবো নাকি খমসু আনবো? খমসাতান। খামসাতা। মুয়ান্নাস আনতে হবে। এই জন্য আমি এখানে তাটা বৃদ্ধি করে এনেছি, এবং আমি এটা যদি পড়তে যাই তাহলে উচ্চারণটা এমন হবে খমসাতা ওয়া ইশরুনা রজুলান। ঠিক আছে, বুঝতে পারছো? জি। জি ভাই। আচ্ছা, তারপর এটা লক্ষ্য করো, তারপর এটা তোমরা বলো তো এখানে কিভাবে কি হলো, তোমরা বলো এটা কিভাবে কি হলো বলো। খামসা ওয়া ইশরুনা ইমরাত। এখানে মাদুদটা কি এক বচন আছে নাকি বহু বচন? জি জি, ভাই। এক বছর। এক বচন এক এবং বছর কি এবং জবর বচন বিশিষ্ট। আছে, এক বছর এক জবর বচন আছে। এবং জবর বিশিষ্ট। শোনো একটা কথা, আমরা বলেছি যে মাদুদটা বহু বচন শুধু 3 থেকে 10 পর্যন্ত হয়, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে মাদুদ বহু বচন হয়। আর বাকি যত সংখ্যা আছে 11 থেকে 99 পর্যন্ত সবগুলোর ক্ষেত্রে মাদুদ এক বচন এবং জবর বিশিষ্ট হবে। তো সেই নিয়ম অনুযায়ী 25 তো 3 থেকে 11 থেকে 99 ভিতরেই পড়ে, সুতরাং এখানে ইমরাতান এটা আমাকে এক বচন আনতে হবে এবং কি জবর আনতে হবে, তাই না? জি। জি। এবং কি এর যে আদতটা রয়েছে সেটাকে আমাকে মুজাক্কার আনতে হবে, যেহেতু মাদুদটা মুয়ান্নাস, বিপরীত আগেরটার মতোই। বিপরীত আনতে হবে। এখানে কি জি। এনেছি? খমসুন এটা এনেছি। 3 সমান। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো রজুলান এবং ইমরাতান দুইটার ক্ষেত্রেই ইশরুনা দেওয়া। একজন এটা প্রশ্ন করছিল ভাই এগুলো কি পরিবর্তন হবে কিনা? এগুলো পরিবর্তন হবে না। ইশরুনা, তারপরে তোমার সালাসুনা আর বাউনা, এই দশকের যে সংখ্যাগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, জি। তাহলে কি তোমরা বুঝতে পারছো? এই অনুশীলন যেগুলো পড়াইলাম এগুলো কি বুঝতে পারছো? জি। তারপরে আরো আরো অনুশীলন আছে, টেনশনের কোনো কারণে না, বুঝতে পারলে সামনে আরো আছে, সেগুলো থেকে আমরা পড়বো, শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা পড়বো। তো 36 জন পুরুষ, এখানে দেখো কি দেওয়া আছে, সিত্তাতু ওয়া সালাসুনা রজুলান, 36 জন পুরুষ এখানে দেওয়া আছে, সিত্তাতু ওয়া সালাসুনা রজুলান। এখানে আদত হলো কি মুজাক্কার, তাহলে সিত্তা। আমাকে মাদুদটা কি মুয়ান্নাস আনতে মুয়ান্নাস। হবে না? মাদুদটা হলো মুজাক্কার, এখানে তাহলে আদতটা আমাকে মুয়ান্নাস আনতে হবে, জি। তাই না? জি। তাহলে আমরা জানি সিত্তুন এর অর্থ হলো 6, তাহলে এর 6। সিত্তুনের মুয়ান্নাস কি? সিত্তাতুন। এজন্য আমাকে এখানে সিত্তাতুন আনতে হয়েছে। ঠিক আছে, জি। জি। আর আমরা 2 নম্বর সূত্রে কি পড়েছি? 2 নম্বর সূত্রে পড়েছি যে 11 থেকে নিয়ে 99 পর্যন্ত মাদুদটা এক বচন এবং জবর বিশিষ্ট হবে, এই জন্য এখানে রজুলান হয়েছে। ঠিক আছে, জি। তো 36 জন মহিলার ক্ষেত্রে কি হবে? 36 জন মহিলার ক্ষেত্রে একই নিয়ম, একই সূত্র, সিত্তুনা মাদুদটা সালাসুনা এক বচন ইমরাত। এবং জবর বিশিষ্ট, আদতটা এনেছি মুজাক্কার, যেহেতু বিপরীত হবে আমরা পড়েছি, তাই না? জি। জি ভাই। বুঝতে পারছো? ঠিক তেমনি ভাবে দেখো 47 জন পুরুষ, এখানে 47 জন যেহেতু, তাহলে আমাকে অবশ্যই সাবাআতু ওয়া আরবাউন আনতে হবে, যেহেতু পুরুষ তাহলে আমাকে সাবাআতু আনতে হবে, সাবউন বললে হবে না, হবে না। না, না। ওটা মুয়ান্নাস আর সাবউন। এখন মাদুদ আমি মুজাক্কার হবে। তোমাদেরকে দু একটা বানাইতে বলি, জি। তোমরা বলবো যখন মাদুদটা চিন্তা ভাবনা করে বলো, তাই না? আমি দু একটা বলি, আচ্ছা তোমরা জি। তোমরা বলো, জি। সবাই মিলে বলবা, ক্লিয়ার? তাহলে এখন বলো আরো কোনো প্রশ্ন আছে? 52 জন মহিলা, না ভাই। এর হ্যাঁ আরবি কি ভাই। হবে? 52 জন মহিলা, আমি সূত্রটা বলে দিই, আমরা পড়েছি 1, 2, 11, 12, ইসনা। আহ ইস। 21, 22, 23, 24 এগুলো এক হয়। সুতরাং 51, 52 এগুলোর ক্ষেত্রেও মাদুদ এবং আদত এক হবে, মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। তো আমি যেহেতু বলছি 52 জন মহিলা, তাহলে উভয়টা এক করে তুমি একটা আরবি গঠন করো, তাহলে কি হবে? তাহলে দুই আরবি কি? ইসনাতাও اثنتا ওয়া وخمسون امرأة. খামসুনা ইমরাতান। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, দেখছো? তাহলে তোমরা পাইছো। প্রশ্ন তোমাদের ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। বলেছিলাম না অনুশীলন করার পর আর কোনো প্রশ্ন থাকবে না। তো এখন তোমরা বলো 64 জন পুরুষ, এটার আরবি কি হবে? أربعة 64 জন। أربعة وستون رجلا. আরবাআতা ওয়া সিত্তুনা রাজুলান। মাশাআল্লাহ, এখানে এখানে তোমাদের গঠনটা তোমরা ধরে ফেলেছো, এখন তোমাদের আর আটকানো যাবে না।
তোমরা গঠন ধরে ফেলেছো, তোমরা সূত্র প্রয়োগ করা বুঝে ফেলেছো, কিন্তু এখানে উচ্চারণটা এইভাবে হবে, আর বাআতু ওয়াসিত্তুনা রজুলান, উচ্চারণটা এমন হবে, কিন্তু গঠন তোমরা বুঝতে পেরেছো এবং ধরতে পেরেছো। মাশাআল্লাহ, ভালো লাগলো, খুব ভালো লাগলো। তাহলে এই পর্যন্ত এসে তোমাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে এই ক্লাসের উপর? সম্ভবত 5-6 মিনিট সময় আছে, তারপর মিটিং শেষ হয়ে যাবে। তো তোমরা এই পর্যন্ত এসে কেউ এখনো মানে বোঝার বাকি আছে এমন কি কারো আছে? তাকে বলতে পারো। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে ওই যে ইয়া শীটে দেওয়া আছে আহ মানে যেটা দুই আর হ্যাঁ। দুটি ওইখানে আহ সিট- ওয়াহাদাত ওয়াহাদাতে, হ্যাঁ, তো ওইখানে হুম, আবার তা আছে। এই দেখেন এই যে আচ্ছা এইখানে উপরে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই যে ওইখানে ইয়া এখানে, আসলো যে ওইটা আমার প্রশ্নটা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, আমি এটা বলছি, কোনো সমস্যা নেই। আমি বলি, এখানে দেখো, এই যে ওয়াহিদুন এর মানে কি? এক, তাই না? এক। ওয়াহিদুন এক, কিন্তু আমরা যখন 11 জন পুরুষ বলতে যাই তখন কিন্তু আমরা ওয়াহিদ ব্যবহার করি না, আমরা তখন বলি কি? আমরা বলুন, তখন আহ বলি আহাদা, তাই না? বাহ, আহাদা বলি জি কিন্তু। ঠিক তেমনি ভাবে আমরা এখানে দেখো দেওয়া আছে ওয়াহিদাতুন, এর মানে হলো এক, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ বোঝাবে, কিন্তু আমরা যখন 11 জন মহিলা বলতে চাই তখন আমাকে বলতে হবে ইহদা। তাহলে প্রশ্ন আসে, তাহলে এই ওয়াহিদ এবং ওয়াহিদাতুন এগুলোর কাজ কি? এই প্রশ্নটা আসে। এখন বলতেছি, এগুলোর কাজ হলো, যখন তুমি একজন পুরুষ বলবে তখন তুমি ওয়াহিদুন বলবে, ওয়াহিদুন, ওয়াহিদুন রজুলুন, একজন পুরুষ। ঠিক তেমনি ভাবে তুমি যখন একজন মহিলা বলবে তখন শুধু ওয়াহিদাতুন বলবে। এই দুইটোর কাজ হলো 1 এবং 2 এর মধ্যে সীমাবদ্ধ। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। এখন ক্লিয়ার? জি ক্লিয়ার। কিন্তু 11-12 এগুলো যদি আমি করতে যাই, অথবা 21-22 এগুলো করতে যাই, তাহলে আমি ওয়াহিদ ব্যবহার করতে পারবো না, ওয়াহিদাতুন ব্যবহার করতে পারবো না, বরং আমাকে মুজাক্কারের ক্ষেত্রে বলতে হবে আহাদা, এবং মুয়ান্নাসের ক্ষেত্রে বলতে হবে ইহদা। ঠিক আছে? জি ভাই। জি। আচ্ছা, আরো কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা বানাইতে বলি, আরেকটা আরেকটা শব্দ বানাও, সেটা হলো, তোমরা বলো 95 জন পুরুষ, এটার আরবি কি হবে? তোমরা নিজেরা নিজেরা ভাবনা খাটিয়ে বলো। وتسعون رجلا. যে আবার বলো। رجلا আবার 95 خمسة رجلا وتسعون رجلا. মাশাআল্লাহ। خمسة خمسة এই যে وتسعون একজন رجلا জি। বলেছে খমসু, আরেকজন বলেছে খমসাতু, আমি বলেছি মাশাআল্লাহ। এখন কোনটা হবে বলো, আমি কোনটা নিব? ভাইয়া خمسة. ভাইয়া খমসা তো خمسة হ্যাঁ, خمسة খমসাতু কেন হবে? আদাদ মাদুদ ভিন্ন হবে। হ্যাঁ, আমরা পড়েছি, আমরা কি পড়েছি? আমরা পড়েছি 3 থেকে নিয়ে 99 পর্যন্ত আদদ মাহাদুদ ভিন্ন হবে, তবে ওই দশকের পরবর্তী 2 সংখ্যা এগুলো ব্যতীত। আমরা এটা পড়েছি না? জি ভাই। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তোমাদের তোমাদের আগ্রহ, তোমরা যে বুঝতে পেরেছো, এটাই হলো আমাদের সার্থকতা। ঠিক আছে, এটাই আসলে আমরা চাই। আচ্ছা, আরেকটা বলো, সর্বশেষ আরেকটা বলো, তারপরে আমরা ক্লাস ইনশাল্লাহ সমাপ্ত করব। তোমরা বলো, কি বলবা? তোমরা বলবা যে আহ, তোমরা বলো 10টি কিতাব, এটা আরবি কি হবে? 10টি عشر কিতাব। كتبا. আশারা কিতাব, আশারাতা কিতাবান كتبا. নাকি? কুতুবান হবে, كتبا. কুতুবান। আমরা কি পড়েছিলাম? কুতুবান। 3 থেকে 10 পর্যন্ত মাদুদ গুলো বহু বচন হবে এবং জের বিশিষ্ট হবে, আমরা পড়েছিলাম না? ও হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমি কি কুতুবিন পড়বো না কুতুবান পড়বো? কুতুবান। কুতুবিন। কুতুবিন। কুতুবান। কুতুবিন। বিন বিন, কারণ তিন কুতুবিন থেকে হবে। 10 পর্যন্ত মাদুদ গুলো জের বিশিষ্ট হবে। যখন এবং আমরা তো জি জানি ভাই। যে 3 থেকে 99 পর্যন্ত আদদ মাদুদ একটির বিপরীত হবে। এখানে আমি আশারও বললে হবে না, বরং আমাকে বলতে হবে আশরতা কুতুবিন। ঠিক আছে? বুঝতে ওকে। পারছো? জি ভাই। তাহলে এখন বলো 9টি কলম, এটা আরবি কি হবে? 9 أقلام. কলামিন। তিসাতা কলা আকলামিন। কি হবে? তিসাতা আকলামিন। তিসাতা আকলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছো, তোমরা কিন্তু এখন ধরে ফেলছো। তোমরা ক্লাস শেষ করলা, কিন্তু এখনো তোমরা ক্লাসগুলো অনুশীলন মানে নিজেরা এগুলো মুখস্থ করো নাই, তারপরে তোমরা এখন বলতে পারতেছো। তাহলে পরীক্ষাতে আসলে কি তোমরা দাগাইতে পারবা না? ইনশাআল্লাহ। পরীক্ষাতে আসলে অবশ্যই দাগাইতে হবে, ভুল করা যাবে না, একটা মার্ক অনেক কিছু। সুতরাং
আজকে ক্লাস শেষ হওয়ার কিভাবে পর, আসবে? হ্যাঁ, আজকে ক্লাস শেষ হওয়ার পর তোমরা যার যার যেই প্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো করবা, করার সাথে সাথে তোমরা নিজেরা 10টি করে এরকম আদত মাদুদ দিয়ে বাক্য লিখবে। ঠিক আছে? বাক্য লিখে আমার ইনবক্সে মেসেঞ্জারে দিতে পারো, অথবা তোমরা নিজেরা সেগুলো যাচাই করবে কোনটা ভুল হলো কোনটা সঠিক হলো। আদত মাদুদ এটা এমন একটা জিনিস যেটা চর্চা না থাকলে মানুষ ভুলে যায়। এই জন্য আজকে ক্লাস শেষ হওয়ার পর তোমাদেরকে অবশ্যই এটা চর্চায় রাখতে হবে, চর্চা করতে হবে, আর কিছু অনুশীলন করতে হবে। যখন তোমরা এগুলো করবা তখন তোমাদের একবারে ভিতরে বসে যাবে, পরীক্ষাতে আর তোমরা ভুলবা না। তো আজকের ক্লাস কি তোমরা বুঝতে পারছো? সকলেই বুঝতে পারছো? জি জি ভাই। ভাই, জি ভাই। জি ভাই। ভাই পরীক্ষা কিভাবে আসবে সেটা একটু বলবেন? জি, বুঝতে পারি না, আবার বলো। পরীক্ষায় কিভাবে আসবে সেটা একটু যদি বলতেন। আচ্ছা, আচ্ছা, অবশ্যই বলবো, কেন বলবো না। পরীক্ষাতে তোমার ওইখানে দিয়ে দিবে, ওইখানে একটা সংখ্যা দিয়ে দিবে। তোমার বলবে যে নিচের কোনটা সঠিক, এরকম বলবে। তারপরে ওইখানে 4টা অপশন থাকবে, 4টার ভিতর তোমার ওইখানে 3টা ভুল থাকবে, 3টা ভুল থাকবে, একটা সঠিক থাকবে। তখন তুমি নিয়মগুলো প্রয়োগ করবে যে কোনটার ভিতর এই নিয়মগুলো সঠিকভাবে বসতেছে। তারপর তুমি সঠিকটা নির্ণয় করে আনসার করবে। এইভাবে পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে? জি ভাই, এখন তোমাকে ধন্যবাদ আপনাকে। খুব সাবধানের সাথে তোমাকে ওইটা যাচাই করে তোমাকে আনসার করতে হবে, কারণ কাছাকাছি থাকবে। দেখা যাবে যে একটা সঠিক আরেকটা ভুল, কিন্তু একবারে কাছাকাছি। এখন তুমি যদি সতর্কতার সহিত না দেখাও তাহলে দেখবা ভুল হয়ে গিয়েছে। এই জন্য এই নিয়মগুলো যথাযথভাবে আয়ত্তে রাখতে হবে এবং কি সেটা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে এখন তোমাদের করণীয় হলো, তোমরা এই ক্লাসগুলো, যে আজকের ক্লাসটা যে হলো সেটা তোমরা এই ক্লাসের শেষে তোমরা এটা অনুসরণ করবে, এবং কি যারা আগের পূর্ববর্তী ক্লাসগুলো করনি তোমরা সেই ক্লাসগুলো সম্পূর্ণ করবে। সামনের ক্লাসে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। সামনে যে আরবি ক্লাসটা হবে সেটাতে কিন্তু তোমাদের পূর্ববর্তী সকল ক্লাসের পড়া থেকে প্রশ্ন ধরা হবে, না পারলে কিন্তু জরিমানা হবে। হেলাফেলা করার সময় নেই। ভাই, ঠিক আছে? এই বিশ্ববিদ্যালয় শনিবারে যে পরীক্ষা হলো পরীক্ষা হবে, একটা প্রতিযোগিতার মাঠ, এখানে তুমি যদি হেলাফেলা করো তুমি পিছিয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা শেষ করি, হ্যাঁ, আমাদের আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট পরে এটা কেটে যাবে। তাহলে আমরা ক্লাস আজকে শেষ করতে পারি এখানে, নাকি কি বলো? ভাই শনিবারে জি। পরীক্ষা কি এই পিছনে ক্লাস থেকে প্রশ্ন করবেন নাকি এই ক্লাসটা থেকে? আচ্ছা, ওইটা প্রশ্ন তো আমি করি না, প্রশ্ন করে হাফিজ ভাইয়ের লোক আছে আলাদা। তো আহ, সম্ভবত সবগুলো থেকেই প্রশ্ন হতে পারে, অথবা এটার উপর ফোকাস দিয়ে হতে পারে, বিষয়ভিত্তিক হলে এটার উপর হতে পারে। তো ওইটা প্রশ্ন যেটাই আসুক, তোমরা পিছনের গুলা তোমাদের পড়তেই হবে, পিছনের থেকেও আসতে পারে। সুতরাং ওইটা ছাড় দেওয়ার সুযোগ নেই। পড়বো আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করি। হ্যাঁ, তোমরা অনুসরণ করবে, ক্লাস শেষে নিজেরা পড়বে, নিজেরা খাতায় লিখবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি। আর সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকো, হতাশা দূর করে সকলেই সামনের দিকে, ভবিষ্যতের দিকে ফোকাস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।